কাপাসিয়ার সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাপাসিয়া বাজারের ভুইয়া মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৪ কাপাসিয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সাংবাদিকদের পাঠিয়ে মানুষ পরিচালনার পদ্ধতি শিখিয়েছেন। সাংবাদিক শব্দটির বাংলা সংবাদ, এই সংবাদ শব্দের আরবি শব্দ হলো নাবা। নাবা থেকে এসেছে নবী। এই নবী শব্দটি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ কিভাবে চলবে সেটা শিখিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ব্যক্তি যিনি বিশ্বস্ত নয় তিনি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে অবশ্যই তুমি সেই সংবাদ যাচাই করো। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধ যেটা থাকবে সেটা হলো আপনারা আপনাদের সংবাদ বিবেচনায়, সংবাদ পেশ, সংবাদ তুলে ধরার বিবেচনায় আল্লাহ তাআলার এই বাণীকে পুঙ্খানুপুঙ্খ এই রমজান মাসে মেনে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা আমার, উইলিয়াম উইলস্টনের নাম শুনেছেন। তিনি অত্যন্ত চমৎকারভাবে একটি কথা বলেছেন, the only journalist can be the witness of history. ইতিহাসের সাক্ষী শুধুমাত্র সাংবাদিকরাই হতে পারে। আমরা এতদিন এটা বুঝতে পারিনি। আমাদেরকে নিয়ে ৭১-এর কথা বলা হতো, গণ আন্দোলনের অনেক ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরা হতো। ২৪-এর আন্দোলন আলহামদুলিল্লাহ একবারে শুরুর দিন থেকে, যেদিন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ভাইকে গ্রেফতার করা হয়েছে, এর ২ দিন আগে ছাত্র শিবিরের সাবেক সকল কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে একসাথে ছাত্র শিবিরের নেতৃত্বে পরিকল্পনা বৈঠক হয়। সেখান থেকেই কোটা আন্দোলনের সূচনার উদ্যোগগুলো পর্যায়ক্রমে কিভাবে নেওয়া হবে তা তুলে ধরার জন্য পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা বৈঠকে সাধারণ সুযোগ হয়েছিল। সেখান থেকে শুরু করে একবারে ৫ আগস্টে সরকার যেদিন পতন হয়েছে, পতন হওয়ার পর গণভবনে ঢুকার মধ্য দিয়ে আমার আন্দোলন সেখানে শেষ হয়েছিল আলহামদুলিল্লাহ। রাজপথে থেকে রক্তাক্ত হয়ে, আহত হয়ে অনেক ভাইকে সামনে শহীদ হতে দেখে এই আন্দোলনকে দেখেছি। এই আন্দোলনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করেছে হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মানিত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা যদি সত্য তুলে আদর্ত, মিথ্যার বিপরীতে মুগ্ধ ভাইয়ের এই পানি পানি শব্দটি টকশুতে বসে উচ্চারণ না করতো, হাজার হাজার মানুষ নেমে এসে লাখো লাখো মায়েরা পানি নিয়ে রাস্তায় আসতো না। সাংবাদিকদের এই নতুন করে পৃথিবীকে জাগিয়ে তোলা, সংবাদপত্র বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে আকর্ষণীয় বক্তব্য, এগুলো যদি আমরা না পেতাম তাহলে আবু সাইদের মতো তরুণরা বুক ফুলিয়ে দেশের স্বাধীনতার জন্য, দেশকে মুক্তির জন্য নতুন করে আবার শাহাদাত বরণ করতো না। যদি সাংবাদিকরা তাদের কথাগুলো তুলে ধরত তাহলে আমাদের এই ভাইয়েরা শাহাদাত বরণের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতার সূর্য আমাদের এনে দিয়েছেন সেই সূর্য বাংলাদেশে উদিত হতো না। এজন্য আপনাদের মাধ্যমে দেশের সাংবাদিকবৃন্দকে আবারও নতুন করে এই স্বাধীনতা অর্জনে সামনের সারিতে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের ইসলামের নায়েবে আমির মাওলানা শেফাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি FM কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন কামাল, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন প্রমুখ। মাওলানা আনম শামসুল ইসলাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে সালাউদ্দিন আইয়ুবীর পক্ষ থেকে সাংবাদিকদেরকে ডায়েরি ও বই উপহার হিসাবে দেওয়া হয়।